হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত। তুমি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি স্নান টান করে। তো আমি আজকে যাব আমার মাকে নিয়ে কালনা হসপিটালে, মানে হসপিটালে না, ল্যাবে, মানে মার রিপোর্ট করতে যাব। মার মানে টিউমার মতো কিছু একটা হয়েছে মুখে, তো সেটাই রিপোর্ট করতে যাব। তো আমি এখানে দেখো রেডি হয়ে নিচ্ছি। তো আমার রেডি হওয়া হয়ে গেছে, টিপটপ করলে আমার হয়ে যাবে। আর একটু ঠোঁটে একটু লিপ বাম লাগাচ্ছি, যেহেতু আমার ঠোঁট খুব ফাটছে, আর এখন যেহেতু ঠান্ডা। তো আমি সোয়েটারটাও পরে নিলাম, যেহেতু খুব শীত। তো সোয়েটার পরে যাবো। আর আমি এখন মেয়েকে রেডি করে নিচ্ছি। দেখো, আমার মেয়েকে যেহেতু নিয়ে যাব, নাহলে আমার মেয়ে তো থাকবে না বাড়িতে একা একা মায়ের সাথে, মানে আমার শাশুড়ি মায়ের সাথে, এই জন্য ওকে আমি নিয়ে যাবো। তো আমি ওকে রেডি করে দিচ্ছি। আমি রেডি করে ওকে একটু খাইয়ে দেবো, কারণ সকাল 9টায় ট্রেন। আর ওর খুব কাশি হয়েছে আমার মেয়ের, তো এই জন্য একটু আমি কাশির ওষুধ খাইয়ে দিচ্ছি। কাশির ওষুধ খাইয়ে আমি একটু খাবার খাইয়ে বেরিয়ে পড়বো। মা চলে আসবে টোটো নিয়ে। তো আমি এখানে একটু জল নিয়ে নিয়েছি মেয়ের জন্য, গরম জল, কারণ যেহেতু কখন আসবো কোনো ঠিক নেই। আমার মেয়ে যেহেতু ঠান্ডা লেগেছে, তো আমি ওকে ঠান্ডা জল খাওয়াবো না। তার জন্য দেখো আমার মাও চলে এসছে। আর টোটো দেখো, টোটোতে আমার মেয়ে আগেই বসে পড়েছিল সামনে গিয়ে। তো আমি আবার আমার কাছে নিয়ে নিয়েছি। ও বায়না করছিল সামনে বসবে বলে, কিন্তু আমি বসতে দিইনি। তো দেখো, আস্তে আস্তে দেখছিলাম এখন পূর্বস্থলীতে না, নার্সারিতে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে চারিদিকে। তো দেখতে দেখতে চলে এসেছি স্টেশন। এসে আমি এবার টিকিট কাটার জন্য চলে এসেছি, লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখো, তো আমার টিকিট কাটা হয়ে গেছে। তো আমি এখন সামনের দিকে এগোবো, কারণ টাইম হয়ে গেছে, এক্ষুনি ট্রেন ঢুকবে। তো আমরা এখন যাচ্ছি ট্রেনের কাছেই, তো এক্ষুনি ট্রেন চলে আসবে। আর দেখো, ট্রেনও ঢুকে পড়েছে, আর আমার মেয়ে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়েছি। দেখো, তো আমরা নেমে পড়েছি কালনা স্টেশনে। এটা হচ্ছে কালনা স্টেশন। তো এখন আমরা চলে যাব দেখো, চলে যাব এখন আমরা হচ্ছে গিয়ে ল্যাবে। তো ল্যাবটা হয়েছে বেশি দূর না, তোমার মানে স্টেশন থেকে মনে হয় 10-15 মিনিট লাগে বাস স্ট্যান্ডে। দেখো, আমি তোমাদেরকে তবু ল্যাবটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা কিন্তু কালনা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে অনেকেই জানো, কারণ এখন সবাই এখানেই রিপোর্ট করায়। তো এখানে রিপোর্টটা একদম ভালো হয়। তো এই জন্য আমরাও রিপোর্ট করাতে এসেছি। ডাক্তার বলেই দিয়েছে যে এখানে রিপোর্ট করাতে, অন্য জায়গায় রিপোর্ট করাতে না। তো যাই হোক, আমি রিপোর্ট করবো বলে তাই আমি চলে এসেছি এখানটায়। তো বিলটা করে নিই আগে। তো আমি জন্য দিয়ে দিয়েছি প্রেসক্রিপশনটা। বিলটা হয়ে যাক। দেখো, বিল করা হয়ে গেছে। তো আমি বেরিয়ে পড়েছি। দেখো, এবার মাকে বলেছে কি ওপরে নিয়ে যেতে দোতলায়। তো আমরা এখন দোতলা থেকে এগোচ্ছি। আর আজকে জানো তো ভিড়টা অনেকটাই কম রয়েছে, তো এই জন্য মানে তাড়াতাড়ি হয়ে যাবে। মানে আমার মা যে রিপোর্টটা করতে এসেছে সেখানে শুধুমাত্র আমার মা আজকে একাই, আর কেউ নেই। তো এই জন্য আমাদেরকে বললো যে এক্ষুনি রিপোর্টটা করে নেবে, তো তাড়াতাড়ি চলে যাও। তো আমরা চলে এসেছি। আর ডাক্তার বেশিক্ষণ থাকবে না, যেহেতু পুরো ফাঁকা। দেখো, আমি দেখছি, এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছো আমি এখানে আরেকবার এসেছিলাম। তোমাদের দাদা যখন বাড়িতে ছিল, মানে আমার শাশুড়ি মাকে নিয়ে রিপোর্ট করাতে এসেছিলাম, তখন প্রচুর ভিড় ছিল। তো আজ একদম পুরো ফাঁকা, কেউ নেই। মানে উপরে শুধু দেখলাম আমার মা আর আমি এসেছি। আর এখানে আমি মার কানে টানে সব খুলে ফেলেছি, ডাক্তার বলেছে সব খুলতে। আর এখানে নার্সটা আমার মেয়েকে আদর করছিল। দেখো, আর এক্ষুনি রিপোর্টটা করে নেবে, মানে এখানে দেখো হবে। তো আমি যখন ভিডিও করছিলাম, নার্সটা আমাকে মানা করলো যে এখানে ভিডিও করতে নেই। তো আমি এই জন্য বেশি করতে পারলাম না। তো আমার মার হয়ে গেছে, তো মাকে বললো যে নিচে চলে যেতে। তো মা সব কিছু নিয়ে, সোয়েটার নিয়ে আমরা নিচে চলে আসছি। এই দেখো, তো বেশিক্ষণ লাগবে না, রিপোর্টটা বললো 10 মিনিটের মধ্যে রিপোর্ট হাতে দিয়ে দেবে। তো আমাদেরকে রিপোর্টটাও দিয়ে দিয়েছে 10 মিনিট ওয়েট করার পরে। তো রিপোর্টটা নেওয়ার পরে তো আমরা বেরিয়ে পড়েছি আবার। তো আমার মেয়ে একটু বায়না করছিলো, তো মা খাবার কিনে দিয়েছে। তো আমরা আবার স্টেশনের দিকে চলে যাব, কারণ ট্রেন মনে হচ্ছে এখন ট্রেন নেই। তো গিয়ে দেখলাম যে হ্যাঁ, ট্রেন নেই। তো মা বললো চলো আমরা একটা খেয়ে নিই খাবার। তো আমরা ঘুগনি আর পাউরুটি নিয়ে নিয়েছিল মা। তো আমরা দুজনে খেয়ে নিচ্ছি, আর আমার মেয়ে তো সব খাবে না। তো আমার মেয়েকে বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ট্রেন অনেকটাই লেট ছিল, মোটামুটি 1.5 ঘন্টা আমরা বসেছিলাম। তারপর ট্রেন আসলো, আমরা ট্রেনে বসে পড়েছি। দেখো, আমরা আবার নেমে পড়েছি পূর্বস্থলী স্টেশনে। তো এক্ষুনি আমরা টোটোতে উঠবো। তো দেখো, টোটোতে উঠে পড়েছি। তো এক্ষুনি আমরা বাড়িতে পৌঁছেও যাব, চলে এসেছি। আজকে ভিডিও এখানেই শেষ করলাম।